দুর্গাপূজাতে ঝাড়গ্রাম শহরে যে কটি পুজো কমিটি রয়েছে তাদের নিয়ে প্রশাসনিক আলোচনায় ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রতিটি পুজো কমিটিকে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা আহ্বান জানায় ঝাড়গ্রাম থানার পুলিশ। তার পাশাপাশি এবারের পুজোয় নারী নিরাপত্তা নিয়ে কড়া বার্তা ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারের। 2024 এই উপলক্ষে আজকে যে সভা এখানে আহ্বান করা হয়েছিল, উক্ত সভায় উপস্থিত রয়েছেন মাননীয় বিডিও স্যার, এসডিপিও স্যার, জয়েন্ট বিডিও স্যার, আমার কলিগরা, বিডিও স্যার এবং এলাকা থেকে আগত আপনারা সকলে। আপনাদের সকলকে শারদীয় উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এই নিয়ে আমার এখানে 3টে পুজো পালন করা হবে ঝাড়গ্রামের মানুষ অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করে থাকে সমস্ত অনুষ্ঠানেই। আমরা আশা করছি এবারও আপনাদের কাছ থেকে এই শারদীয় উৎসবকে যাতে আমরা সর্বাঙ্গীন সুন্দর করতে পারি তার জন্য সম্পূর্ণ সহযোগিতা পাব। কারণ শুধুমাত্র প্রশাসন চাইলেই এত বড় একটা উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবে বা কোন রকম ইনসিডেন্ট ফ্রি করে পার করতে পারবে এরকম ভাবার কোনো কারণ নেই। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটা অনুষ্ঠানকে আমাদের সকলে মিলে সুন্দরভাবে পার করতে হবে। গতবারে যেহেতু এখানে ছিলাম, তো কিছু অভিজ্ঞতা বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে, সেইগুলো নিয়ে একটু আপনাদের কাছে না তুলে ধরলেই নয়, সেই বিষয়গুলো একটু আলোকপাত করব। তার মধ্যে একটি হচ্ছে গতবারে ইয়াং 11 বাছরদোবা তারা একটি সেলফ স্ট্যান্ড করেছে। আপনারা জানেন হয়তো ইয়াং 11 ক্লাবের সদস্য বা প্রেসিডেন্ট কেউ এখানে আধিকারিক কেউ থাকবেন। সেখানে কিন্তু একটা শর্ট সার্কিটের রিপোর্ট আমাদের কাছে আসে। ইভেন আমাদের এসপি স্যারের ম্যাম এবং মেয়ে যখন ছবি তুলতে যায় তখনও কিন্তু একটা ছোট ইনসিডেন্ট ঘটেছিল। তো প্রত্যেককে আমরা প্রশাসনের তরফ থেকে এখানে ইলেকট্রিকের আধিকারিকরাও আছেন, আমরা প্রত্যেককে এটা আহ্বান করছি এবং প্রত্যেকের কাছে আমরা একান্ত অনুরোধ করছি যে এলাকার কোনো এক্সপার্ট নয় বা একদমই ইলেকট্রিক কাজ সম্বন্ধে অভিজ্ঞ নন এরকম কাউকে দিয়ে আপনারা কিন্তু প্যান্ডেলের কাজ করাবেন না। যাদেরকে দিয়ে আপনারা লাইটের কাজ করাচ্ছেন, ডেকোরেশন করাচ্ছেন, তাদের সেই মতো আপনারা আগে ব্রিফ করে দেবেন। প্রয়োজন হলে আমাদের কিংবা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সহযোগিতা নেবেন এবং আগেই চেক করে নেবেন। যদি এই ধরনের কিছু আপনাদের ইস্যু থাকে আগে চেক করে নিয়ে সেটা ক্লিয়ার করে দেবেন। তাছাড়াও আবহাওয়া এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যা পুজোর সময় বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আরো একটু বিপজ্জনক, প্যান্ডেলগুলো নিশ্চয় হয়ে থাকবে। কোনো জায়গায় স্যার যেরকম বলবেন যে কোনো জায়গায় ইলেকট্রিক কোনো তার যেন খোলা অবস্থায় না থাকে, এটা কিন্তু আপনাদের প্রত্যেক আধিকারিককে আপনাদের সিকিউর করতে হবে। এবং এই মর্মে যদি প্রশাসন কোনো আপনাদের কাছে সার্টিফিকেট চায় যে আপনারা লিখিত দিন যে আপনাদের ইলেকট্রিক্যাল কাজকর্ম যেগুলো করিয়েছেন সেগুলো প্রত্যেকটা দেখে শুনে করিয়েছেন বা সার্টিফাইড কোনো আপনারা এক্সপার্টকে দিয়ে করিয়েছেন। এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে কার্নিভাল সংক্রান্ত একটা ইস্যু প্রায় প্রত্যেক বছরে আমি লক্ষ্য করেছি। ওই জন্য আমাদের আজকে এখানে যারা ডেকোরেটরদের মেন বড় বড় পুজোগুলো করে থাকে, প্যান্ডেলগুলো করে থাকে, ওদেরকে আমরা দেখেছি যে জানেন যে গভর্নমেন্টের তরফে একটা কার্নিভালের নির্দিষ্ট ডেট করে দেওয়া হয়। সেখানে আমাদের এলাকার বিভিন্ন বড় বড় পুজো বা ছোট পুজো সেইভাবে পার্টিসিপেট করে এবং নির্দিষ্ট পথে তারা অতিক্রম করবার পরে 5 মাস অতিক্রম করবার পরে আবার যে গন্তব্যস্থলে গিয়ে সেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়। ওই প্রত্যেকবারে দেখা যায় যে হোর্ডিং গুলো যেগুলো পুজোর জন্য করা হয় সেটা বিভিন্ন অ্যাডভার্টাইজ সংক্রান্ত হতে পারে বা পুজোর সংক্রান্ত আপনাদের হতে পারে। সেইগুলো নিয়ে একটা বড় সমস্যা, আমাদের প্রত্যেকের সঙ্গে লাস্ট মুহূর্তে একটা খারাপ ব্যবহার আমাদেরকে প্রশাসনের তরফ থেকে করতে হয়। কারণ আমাদের ভীষণ চাপ থাকে, কারণ ওই ডেটটা চাইলে বা সময়টা চাইলে আমরা পরিবর্তন করতে পারবো না। তাই আগে থেকেই আপনাদের কাছে অনুরোধ যে বা যারা আমাদের এই রুটে দিনটা নিশ্চয়ই আমরা আগে ভাগে আপনাদেরকে জানিয়ে দেবো যে কবে দিনটা করা হয়েছে। এই রুটে যাদের হোর্ডিং ব্যানার কিছু থাকবে তাদের কাছে আমাদের অনুরোধ তারা আগে কিন্তু ওগুলোকে খুলে নেওয়ার ব্যবস্থা করবেন। আর বিলাবাবু এদেরকেও বলবো আপনারা সাফিসিয়েন্ট লোক রাখবেন, লেবার রাখবেন, যাতে আপনাদের এই কাজটা করতে সুবিধা হয়। আপনারা নিশ্চয়ই জানেন এখানকার বাসিন্দা
কোন কোন দিক থেকে আমাদের পুজোগুলো সাধারণত পার্টিসিপেট করে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মহিলাদের সম্মানহানি হয় এই ধরনের কোনো কাজ আমরা কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া হাতে দমন করব। এই বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। পুজোর সময় আনন্দ করতে গিয়ে আনন্দ অবশ্যই করতে হবে, আনন্দ আপনারা করবেন সেই ব্যবস্থা করবার জন্যই আগে থেকে মিটিং, আগে থেকে সমস্ত আমাদের পরিকল্পনা। এবং এই আনন্দ করতে গিয়ে আমাদের ঘরের কোনো মা বোনের সম্মানহানি হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই প্রশাসনের তরফ থেকে বরদাস্ত করা হবে না। আমি যেরকম স্যারের পারমিশন নিয়ে এখানে আপনাদেরকে বলে দিলাম, আপনাদের যে লিফলেট দেওয়া হয়েছে তাতেও এটা স্পষ্টভাবে লেখা রয়েছে অন্যান্য বিষয়গুলোর সঙ্গে। আপনারাও ক্লাবে আপনাদের কমিটিতে গিয়ে এই বিষয়টা আলোচনা করবেন। এবং এটা সত্যি কাঙ্ক্ষিত নয় যে আমাদের পুজোর সময় আনন্দ করতে কেউ বেরিয়েছে বা কলকাতায় কেউ ঠাকুর দেখতে গেছে, আমাদের কোনো মা, আমাদের কোনো বোন, সে যখন রাত্রে ফিরছে কেউ মদ্যপ অবস্থায় তার সঙ্গে বাজে বিয়ে করলো, এটা কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হবে না। এবং আপনাদের কাছে অনুরোধ যে পার্টি পলিটিক্স হোক বা যে হোক না কেন, তার সংক্রান্ত বিষয়ে কোনো রিকোয়েস্ট আমরা শুনবো না। যদি এই ধরনের আচরণ কেউ করে থাকে তাকে আইনত যেভাবে করা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সর্বপ্রথম ব্যবস্থা আমরা দেব, এটা আপনাদেরকে আগে জানিয়ে রাখলাম। রাবণ পোড়া নিয়ে প্রত্যেক বছরে একটা ইস্যু হয়। রাবণ পোড়া নিয়ে একটু বলার দরকার আছে, কারণ আপনারা জানেন যে গ্রিন ট্রাইব্যুনাল, এই গ্রিন ট্রাইব্যুনালের কথাটা আপনারা প্রত্যেকে সবাই এখন অবগত আছেন বা হয়ে গেছেন। প্রশাসন চাইলেই গ্রিন ট্রাইব্যুনালকে পাশে রেখে আপনাদেরকে কিন্তু এই পারমিশনটা দিতে পারবে না। আপনারা যারা আমাদের কাছে আবদার করলেন যে স্যার আমাদের রাবণ পোড়ার পারমিশন আমরা পাচ্ছি না বা রাবণ পোড়া ঠিকঠাক করে করতে পারি না, প্রশাসন, পুলিশ প্রশাসন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চাইলে কিন্তু এই পারমিশনটা আপনাদেরকে দিতে পারবে না। এই নিয়ে ব্যুরো রিপোর্ট, বেঙ্গল অফ টাইমস।